বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আজকের ভিডিওটি শুরু করেছি খাওয়া দাওয়া করার পরে, সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে যখন আমি ঘর গোছাতে শুরু করি তখন থেকে কিন্তু আজকের ব্লগটি শুরু করেছি। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটির সাথেই থাকবেন। তো এখন কিন্তু আমি ঘর গোছাতে শুরু করলাম। অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য আর কি ক্যামেরাটা অন করতে পারিনি, রান্না করার সময় করতে পারি নাই। তো আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা অনেক কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে থাকতে হয়। অনেক সময় আমরা অনেক ব্যস্ত থাকি, তাই না? অনেক তাড়নার মধ্যে থাকি, অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো সেই জন্য কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিওগুলো শ্যুট করতে পারি নাই। তো এখন কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড চলে গেছে, আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমার ছোট মেয়ে আর আমি, সে তো আমার সাথে আছে, সব সময় আমার পাশেই থাকে আর অনেক দুষ্টুমনি করতেছে। আর ও কিন্তু বিছানার মধ্যেই আছে, আর আমি কিন্তু এদিক দিয়ে ঘর গুছিয়ে নিচ্ছি। সে কিন্তু সব সময় আমার পাশে থাকে, আর অনেকটা কিন্তু কাজের, সব সময় আমি কি করব না করব সে কিন্তু আমার কাজের মধ্যে সামনে এসে বলবে যে আম্মু, আমি তোমার কাজটা আমি করে দিচ্ছি। তো এরকম কথা বলে আর কি। তো আমি কিন্তু ঘর গুছিয়ে নিচ্ছি এদিকে। তো আজকে একটা কথা না বললেই নয়, অনেক ভিডিওতে আমি দেখি অনেক আপুরাই বলে যে একটা পারিবারিক যে একটা বাজেট আছে, মাসিক একটা বাজেট আছে, সেগুলো কিন্তু অনেক সুন্দর করে খাতার মধ্যে লিখে উপস্থাপন করে। তো দেখে অনেক ভালো লাগে। কিন্তু আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্তদের যে একটা মাসিক আমাদের ব্যয় আছে, সেই ব্যয়টা কিন্তু আমরা সব সময় কাগজে কলমে লিখে কিন্তু আমরা করতে পারি না। সেটা করতে পারবে তারাই, যারা দিনমজুর আছে তারা কিন্তু করতে পারবে না। যারা চাকরিজীবী মানুষ আছে তারা কিন্তু যে কোনো পরিমাণে একটা স্যালারি পাওক না কেন, তারা কিন্তু খাতার মধ্যে লিপিবদ্ধ করে একটা মাসিক বাজেট তৈরি করতে পারবে। তাদের মধ্যে কিন্তু সহজ হবে, কারণ তাদের ইনকামের কিন্তু বাড়তি নেই। তাদের ইনকাম প্রতি মাসে যেটা থাকে সেটাই কিন্তু তাদের ইনকাম থাকে, তাই না? তাই কিন্তু তারা খুব সহজে কোন খাতে কত টাকা ব্যয় করবে, সংসারের কোন জিনিসটা নিলে কত টাকা ব্যয় হবে, সেটা কিন্তু তাদের সব সময় জানা থাকে। তো বিশেষ করে আমরা যারা দিনমজুর আছি, আমরা দিন এনে দিন খাই, আর আমাদের কোনো মাসিক বেতন নেই। আমরা আজকে 2 টাকা বেশি ইনকাম হয়েছে, আজকে আমরা বেশি খরচ করে ফেললাম। কালকে আবার ইনকাম কম হয়েছে, কালকে আমরা একটু কম খরচ করলাম। তো এই হলো আমাদের মধ্যবিত্তদের অবস্থা, যারা বিশেষ করে দিনমজুর আছে আমাদের মতো। তো দিনমজুর আমরা যারা আছি, আমাদের কিন্তু আমরা এতটাও কিন্তু বাজেট তৈরি করে চলতে পারি না। এই হলো একটা অবস্থা। তো আমাদেরকে আর কি যখন যেরকম হয় তখন কিন্তু সেইভাবেই চলতে হয়। এটা হচ্ছে আমাদের দিনমজুরদের সাংসারিক একটা জীবন। তো আমি কিন্তু বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়েটা বলতেছে যে আম্মু, আমি নাস্তা খাবো। তো ওকে একটু নাস্তা বের করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি ঝাড়ু দিতেই কিন্তু আমিও 2টা বিস্কুট খেয়ে নিলাম। তো হয় না, অনেক সময় বাচ্চাগুলো আসে যে নাস্তা খাবো, তখন কিন্তু তাদের সাথে বাচ্চার মতো 1-2 বিস্কুট আমরাও কিন্তু খেয়ে একটু পানি খাই, তাই না? তো আমি কিন্তু বিস্কুট 2টা খেয়ে পানি খাচ্ছি বসে এখন। তো এখন আমি কিন্তু রুমটা আমার ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরে বাইরে আরও অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো করব। তো সব কাজ কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয় না। তবুও আমি যতটুকু পারি চেষ্টা করি আমার জীবনে বা আমার বাস্তব জীবনে আমি যে কাজগুলো করি সেগুলোর কিছু কিছু অংশ ক্যামেরার মধ্যে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদেরকে কিন্তু অনেক কিছু মেনটেন করেই চলতে হয়, আর আমাদের অনেক কিছু সামনে আসে, মোকাবেলা করতে হয় সেগুলো। তো আসলে অনেক বেশি হিমশিম খেতে হয় অনেক সময়ে। তো সব সময় তো আর আমাদের ইনকাম একই থাকে না, কখনো বেশি কখনো কম।
এই হলো আমাদের অবস্থা। তো এইভাবে কিন্তু আমাদেরকে ভালো থাকতে হয়। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো আমরা কিন্তু এত সহজে পূরণ করতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করি যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু ভালো থাকার চেষ্টা করি। আর এখন আমাদের বাচ্চা-কাচ্চা আছে, নিজেদের অনেক স্বপ্নগুলোকে আমরা প্রকাশ না করেই কিন্তু আমাদের যে সন্তান আছে তাদের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি। ভাবি যে আমাদের সন্তানগুলো তাদের যদি স্বপ্নটা পূরণ করতে পারে, তাদের সব ইচ্ছা অনিচ্ছা যদি পূরণ করতে পারে, তখনই কিন্তু একজন বাবা-মায়ের অনেকটা ভালো লাগে, তাই না? তো ঠিক সেই রকমই কিন্তু অনেক কিছু আমাদের স্বপ্নগুলোকে মানে প্রকাশ করি না আমরা, সেগুলো কিন্তু চেপে রাখি মনের মধ্যে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে। এটাই হচ্ছে আমরা দিনমজুর, তাই না? যাদের অনেক আছে, অগাধ সম্পদশালী আছে, অনেক কিছু আছে, তাদের তো এই ধরনের চিন্তা করতে হয় না। তারা কিন্তু বুঝতেও পারবে না যে মধ্যবিত্তরা কিভাবে চলে। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাতে চাই। জানি না আমার এই ভিডিওর সাথে এখন পর্যন্ত কারা আছেন। অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার সুন্দর কমেন্ট দেখলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা পাই। আর নতুন নতুন ভিডিও করার জন্য খুব বেশি আগ্রহ জাগে। আশা করছি আপনারা সবাই সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। তো আমার কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে। আর আসলে যা কিছু আছে সেটা যদি আমরা সুন্দর পরিপাটি করে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি, তো সেটাই কিন্তু অনেক সুন্দর, তাই না? এলোমেলো করে রাখলে কিন্তু কোনো কিছুই অগোছালো, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো সব কিছু যখন সুন্দর পরিপাটি গুছানো থাকে তখন দেখতেও কিন্তু অনেক শান্তি লাগে। আর মানে খুবই ভালো লাগে, তাই না? তো ঘর গোছানো শেষ, যখন আমি চলে আসলাম আমার ছোট্ট কিচেনটাতে। তো এখানে কিছু গোছাগুছি কাজ ছিল কিচেনটার মধ্যে। তো এখানে কিন্তু খুব একটা জায়গা নেই, এটা আমার বারান্দা ছিল। তো সেখানে আমি ছোট্ট করে একটা রুম দিয়েছিলাম অনেক আগেই। তো সেখানেই কিন্তু আমি এখন কিচেন হিসেবে ব্যবহার করছি। তো জায়গা নেই, তারপরেও আর কি এখানে রান্নাবান্না করি বা খাওয়া দাওয়া করার মতো তো কোনো ক্যাপাসিটি নেই, জায়গা নেই যেহেতু। এই জন্য কিন্তু শুধুমাত্র রান্নাবান্না করি আর থালা বাসনগুলো রাখি। আর দু একটা জিনিস আছে এখানে, এই আর কি। তো এ পর্যায়ে আজকে আমার এই ভিডিওটি শেষ করব। আর বেশি বড় করব না। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সব সময় আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষুদ্র মানুষ, অনেক ভুল বলতেই পারি বা ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ভালো থাকে। তো দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।